কাছে কোনো পত্রিকা নেই। দর্শক আপনারা জানেন যে ৩ দিন পত্রিকা বন্ধ থাকবে, তাই অনলাইনে পত্রিকাগুলো একটু দেখে নিচ্ছি। প্রথম আলোতে বোমা হামলার পরিকল্পনার দায়ে নাফিসের ৩০ বছরের কারাদণ্ড, নেতিবাচক প্রচারে দ্বিধান্বিত হবেন না প্রধানমন্ত্রী। আজকে প্রধানমন্ত্রী এবং দুজনের মধ্যে দুজনেরই দুটো বক্তব্য আছে, কারণ ঈদে তারা বিভিন্ন জায়গায় দেখা করেছেন, কথা বলেছেন জনসাধারণের সাথে এবং সেই বিষয়ে তারা বিভিন্ন বিষয়ে তারা বক্তব্য দিয়েছেন। মানুষ শান্তিতে ঈদও করতে পারছে না, খালেদা জিয়া বলেছেন সুন্দর ঈদ এবং অসুন্দর থাকা। এরপরে রয়েছে নিউজ 24 দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার বলছে নিউ ইয়র্ক বম্ব অ্যাটাক প্লট, বাংলাদেশি গেট 30 ইয়ার্স। যথারীতি এই খবরটি থাকবে সবচেয়ে বেশি করে, যে কোনো জায়গায় সেটি খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। এরপরে রয়েছে নিউজ24.com, যে ছবিটি আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের যে স্কেচ শিল্পী তিনি এঁকেছেন নাফিসের, এবং যেহেতু আসলে ভেতরকার আদালতের ভেতরকার কোনো ছবি আসতে পারে না আমার কিন্তু নিয়ম অনুযায়ী, সেই ধরনের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। নাফিসের 30 বছর জেল, সন্ত্রাসী হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ উড়িয়ে দেওয়ার চেষ্টার দায়ে বাংলাদেশের যুবক কাজী নাফিসকে 20 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এরপরে রয়েছে, এরপরে আসলে কিছু নেই, কারণ এরপরে আমাদের হাতে কোনো পত্রিকা নেই এবং আমরা কি যুক্ত হতে চাই নিউ ইয়র্কের সাথে, এবং নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ৭১ জার্নালের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি আরো একবার। মাহফুজুর রহমান, কাজী নাফিসের 30 বছরের কারাদণ্ড হয়েছে আমরা শুনেছি, আমরা বাইরের বিষয়গুলো শুনেছি, একটু জানতে চাই সামাজিক প্রভাব কেমন দেখছেন? আপনাদের আশপাশে যারা রয়েছেন মার্কিনী নাগরিক এবং বাংলাদেশিরা যারা কাজ করছেন, তাদের মধ্যে আপনি কেমন প্রভাব দেখতে পাচ্ছেন? এই বিষয়টি আসলে একটু পুরনো হয়ে গেল, মানুষ ভুলে যাচ্ছে, কিন্তু আজকে রায়ের পরিপ্রেক্ষিতে আবারও বিষয়টি আমাদের কমিউনিটিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সমাজে বলতে আসলে কি, এখানে যেমন বিভিন্ন জনগোষ্ঠী বাস করে, তাদের মধ্যে আমাদের একটু ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল। তবে এটি একটি বিষয় যে নাফিসের এই ঘটনাটি তার একান্ত ব্যক্তিগত চিন্তা প্রকৃত ঘটনা হওয়াতে এটা হচ্ছে বাংলাদেশ নাম বা রাষ্ট্র, বাংলাদেশ জাতি, বাঙালি জাতির কোনো সম্পৃক্ত হয়নি। আর এই বিষয়টির উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, নাফিসের মতো একটি তরুণের এই ঘটনাটি বাংলাদেশি নতুন প্রজন্ম যারা এখানে জন্ম নেওয়া অথবা শৈশব থেকে বেড়ে উঠেছে, তাদের মধ্যে একটি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। তারা কখনোই নাফিসের এই ঘটনাটিকে সুস্থ এবং সহজভাবে মেনে নিতে পারেনি। কারণ এই নতুন প্রজন্ম তারা কিন্তু নিজেদেরকে আমেরিকান নাগরিক হিসাবে মনে করে এবং আমেরিকার কোনো ধ্বংস বা আমেরিকার ক্ষতি কোনো বাংলাদেশি বা যে কেউ করুক সেটাকে তারা সমভাবে ঘৃণা করে। একটি বিষয় একটু জেনে নিতে চাই, সেটি হলো যে নাফিস আপিল করছে না, পরবর্তীতে সে তার সাজা কমানোর জন্য বা আর কোনো কিছুর জন্য সে আপিল করছে না, কেন করছে না? আজকে আদালত আসলে বিষয়টি কি, যে নাফিসের যে সাজা হয়েছে এটি কিন্তু এইসব ক্ষেত্রে ন্যূনতম সাজারই বা বহিঃপ্রকাশ ঘটেছে রায়ের মধ্যে দিয়ে। যদিও তার সরকার নিযুক্ত তার আইনজীবী এটাকে 20 বছর চেয়েছিলেন, কিন্তু এটি আদালত উপেক্ষা করে তাকে আদালতের নির্ধারিত সর্বনিম্ন 30 বছর সাজা দিয়েছে। কিন্তু নাফিস আজকে আপিল করেনি, তার আপিল করার একটা সুযোগ আছে। সেই আপিলে কি হয় সেটা আমরা কেউ জানি না, কিন্তু তাকে 30 বছর সাজা শেষে তাকে বাংলাদেশে ফিরে যেতে হবে এবং বাংলাদেশে ফিরে গেলেও কিন্তু সে আমেরিকার তালিকায় একজন তালিকাভুক্ত হয়ে থাকবে। মাহফুজুর রহমান, আরেকটি বিষয় জানতে চাই যে নাফিসের পরিবারের পক্ষ থেকে আপনারা কিছু জেনেছেন কিনা? আজকে যে আদালতে নাফিসের পরিবার বা নাফিসের আত্মীয় স্বজন কেউ উপস্থিত ছিল না, কিছু সাংবাদিক এবং আমাদের নিউ ইয়র্কের কনসাল জেনারেল উনি উপস্থিত ছিলেন। এই ব্যাপারে আমরা যতটুকু জানি যে এখান থেকে ঢাকায় তার বাবার সঙ্গে কথা বলা হয়েছিল এবং তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং এই রায় শুনে একটু জানা যায়নি। মাহফুজুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি মাহফুজুর রহমানের সাথে। আপনারা জানেন যে কাজী নাফিস বাংলাদেশের যে ছেলেটি যুক্তরাষ্ট্রে অভিযুক্ত
অভিযুক্ত হয়েছিলেন, এতদিন পর্যন্ত অভিযুক্তই ছিলেন শুধু সন্ত্রাসী হামলা করার পরিকল্পনা করার দায়ে। তিনি আজকে সাজা শুনেছেন আদালতের কাছ থেকে এবং সেই সাজা হচ্ছে 30 বছরের কারাদণ্ড।